আমরা এতদিন পুরাতন 18615 ব্যাটারিগুলোর যে রিয়েল ক্যাপাসিটি সেটা চেক করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্রথমবারের মতো নতুন ব্যাটারিগুলোর আমরা ক্যাপাসিটি চেক করে দেখব। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বা জানতে চাচ্ছিলেন যে ভাইয়া এই ব্যাটারিগুলোর আসলে রিয়েল ক্যাপাসিটি কিরকম? কেননা সবার কাছে তো আর ক্যাপাসিটি টেস্টারটা থাকে না। তো এই কারণে হয়তোবা আপনারা সবাই চেক করতে পারেন না। সো আমি যদি চেক করে দেখাই তাহলে হয়তোবা আপনারা রিয়েল একটা ধারণা পেয়ে যাবেন যে আমরা যদি এই ব্যাটারিগুলো কিনি এগুলো থেকে কিরকম ক্যাপাসিটি পেতে পারি। এবং আপনারা জানেন আমি অনেস্টলি সমস্ত বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার কাছে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে Panasonic এর ব্যাটারি। আপনারা যদি ২ টা করে ব্যাটারি কিনেন তাহলে সাথে হচ্ছে এই ধরনের একটা করে বক্স পেয়ে যাবেন। সো বক্সটা থাকায় যেটা হয় আপনি ব্যাটারিগুলো ইউজ না করলে সুন্দর মতো সুরক্ষিত অবস্থায় রেখে দিতে পারছেন। আর আমি এই ব্যাটারিগুলো কিনেছি দারাজ থেকে। সো আপনারা চাইলে দারাজ থেকে কিনে নিতে পারেন। তবে এই ব্যাটারি সেলগুলো আমার কাছে সেল করা হয়েছে 3400 mAh বলে। এটার মডেল নাম্বার হচ্ছে NCR 18650B এবং লি আয়ন ব্যাটারি হচ্ছে এগুলো, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি। আমার কাছে সেলার হচ্ছে এগুলো 3400 mAh বলে সেল করেছেন। সো আমরা চেক করে দেখবো যে আসলে কত mAh পাই। এবং এই ব্যাটারিগুলো হুবহু দেখতে বিভিন্ন mAh এর কিন্তু হয়ে থাকে। এদের গায়ে কিন্তু কোনো mAh এর মান লেখা নেই, এই কারণে কিন্তু সাবধান। তো কেনার আগে অবশ্যই সেলারদের সাথে কথা বলে নেবেন যে আসলে ভাই আপনি যে ব্যাটারিগুলো দিবেন এগুলোর রিয়েল ক্যাপাসিটি কত, এটি কত ক্যাপাসিটি মানের। এতে করে এটার যে প্রাইস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরেন আমি যে ব্যাটারিগুলো কিনেছি এগুলো 3400 mAh বলে বিক্রি করা হয়েছে আমার কাছে। আমি প্রথম 3টা বক্স অর্থাৎ 6টা ব্যাটারি আমি কিনেছি 320 টাকা দিয়ে। এরপরের আবার 3টা বক্স বা 6টা ব্যাটারি আমি কিনেছি 299 টাকা করে, প্রতিটা সেল আমার পড়েছে। বুঝতেই পারছেন এক একটা সেলের দাম আপনি 299 টাকা অর্থাৎ 300 থেকে 320 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন যদি 3400 mAh হয়ে থাকে। আর যদি এর নিচের হয়ে থাকে 1600, 1800, 2200 বিভিন্ন mAh এর কিন্তু এই ব্যাটারিগুলো হয়ে থাকে। তো কেনার সময় অবশ্যই কেয়ারফুলি কিনবেন। যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে 4টা ব্যাটারির ক্যাপাসিটি চেক করব, অবশ্যই লিটো কালার টেস্টার ব্যবহার করে। লিটো কালার টেস্টার দিয়ে হচ্ছে অলমোস্ট অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায়, এই কারণে আমরা লিটো কালার টেস্টারটা ব্যবহার করি। এখান থেকে যে কোনো 4টা, সো যে কোনো 4টা মানে হচ্ছে র্যান্ডম 4টা ব্যাটারি যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওভারঅল ব্যাটারিগুলোর এভারেজ ক্যাপাসিটিটা কিরকম হতে পারে। 4টা ব্যাটারির 4 ধরনের ক্যাপাসিটি আসতেই পারে, এটা একদম ন্যাচারাল। তো 4 ধরনের ক্যাপাসিটি আসলেও আমরা কি অনুমান করে নিতে পারবো যে অন্যান্য ব্যাটারিগুলো কিরকম হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাকুরেসির একটা ব্যাপার আছে, যেরকম 3400 mAh বলে আমার কাছে বিক্রি করা হয়েছে। সো এই ব্যাটারিগুলো আসলে 3400 mAh এর জায়গায় কত mAh পাচ্ছি তাহলে আমরা একটা ধারণা করে নিতে পারবো। যদি আমার কাছে 1600 বা 2200 mAh বলে বিক্রি করে তাহলে সেই ব্যাটারিগুলো আনুমানিক কতটা mAh হতে পারে, সেরকম একটা ধারণা কিন্তু আমরা এই ভিডিওটা থেকে পেতে পারবো যদি আমরা এই 4টা ব্যাটারির ক্যাপাসিটিটা জানতে পারি। সো যাই হোক, আমরা এখন ঝটপট হচ্ছে 4টা ব্যাটারিকে আমাদের যে ক্যাপাসিটি টেস্টার, সো এই ডিভাইসটা হচ্ছে লিটো কালার ইঞ্জিনিয়ার লিভ 500। এই ডিভাইসটার বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি একটা চাইনিজ সেলারের কাছ থেকে কিনেছিলাম। আসলে চাইনিজ সেলারের কাছ থেকে কিনলে প্রাইস কিছুটা কম পাওয়া যায়, তবে আসতে 1 মাসের মতো সময় লাগে। তবে বাংলাদেশি সেলারদের কাছেও পাওয়া যায়, কিছুটা প্রাইস আর কি বেশি পড়বে। তো আমি চেষ্টা করব যদি পসিবল হয় 2টা প্রোডাক্টের বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা কেউ চান যে না অনেক বেশি ব্যাটারি ব্যবহার করেন 18650, অবশ্যই আপনি এই ধরনের একটা ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার পারচেজ করে রাখতে পারেন নিজের কাছে। অন্যান্য ক্যাপাসিটি টেস্টার থেকে এটার অ্যাকুরেসি অনেক ভালো। সো আমরা ব্যাটারিগুলোকে সেট আপ করে ফেলি। ওকে, 4 নাম্বার সেল 3.85 ভোল্ট হচ্ছে ইনিশিয়াল। আমরা এটার এম্পিয়ারটাকে বাড়িয়ে দিব। আমি এটার এম্পিয়ারটা 1000 মিলি এম্পিয়ার সেট করে দিচ্ছি যাতে আমাদের ক্যাপাসিটি টেস্টটা খুব তাড়াতাড়ি হয় এটার কারণে। সো আমরা প্রথমে হচ্ছে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে দিব। দেন হচ্ছে 3 নাম্বার সেল 0.85, সো অলমোস্ট 3.85 এ আমি কোনো কিছু চার্জ টার্জ করি নাই, যেভাবে ছিল এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কি আছে এটার মধ্যে মিটাই। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছেন 3.85, দেখা যাক কি অবস্থা হয়। 3.86। ওকে, একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দিই, অনেকের কাছে হয়তো লিটো কালার টেস্টার আছে। তো আপনি যদি ব্যাটারি বসিয়ে ফেলেন এরপর যদি কারেন্টে আপনি যতবার প্রেস করেন আপনি কিন্তু মানটা চেঞ্জ হবে না, 500 মিলি এম্পিয়ারই হবে। তখন মুড সিলেক্ট করবেন, একবার চেপে ধরবেন, যখন ব্লিঙ্ক করবে তখন আপনি এটাকে 1 এম্পিয়ার সেট করতে পারবেন। ঠিক সিমিলার আমরা এখান থেকে মুড দিলাম এন্ড দেন 1 এম্পিয়ার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, প্রত্যেকটা ব্যাটারিকে হচ্ছে আমরা নট টেস্ট দিয়ে দেবো। হ্যাঁ, সো এখানে দেখেন এটাও যদি আমরা প্রেস করে চেপে ধরে এখান থেকে এই যে নট টেস্ট সিলেক্ট করলাম, করার পর কারেন্টটা 1000 মিলি এম্পিয়ার সিলেক্ট করে দিলাম। ঠিক সিমিলার প্রত্যেকটা নট টেস্ট দিব। নট টেস্ট দেওয়ার পর এটা 1000 মিলি এম্পিয়ার সেট করা আছে। ওকে, দেন 2 নাম্বার এটাকে আমরা নট টেস্ট দিয়ে দিব। দেন 1 নাম্বার এটাকে আমরা নট টেস্ট দিয়ে দিলাম। সো এতে করে যেটা হলো আমাদের ব্যাটারিগুলো প্রথমে ফুল চার্জ হবে। ফুল চার্জ হওয়ার পর আমাদের এই ব্যাটারিগুলোর যে রিয়েল ক্যাপাসিটি ডিসচার্জ হওয়ার মাধ্যমে সেই ক্যাপাসিটিটা আমাদের দেখাবে। যখন এটা সম্পূর্ণ ডিসচার্জ হয় তখন কিন্তু ব্যাটারির ভোল্টেজ কমে যায়। এরপর যখন আমাদের রিয়েল আউটপুটটা বা রেজাল্টটা বের হয়ে যায় এরপর কিন্তু ব্যাটারিগুলো আবার চার্জ হতে শুরু করে দেয়। সো আমরা এখন এটাকে নট টেস্ট দিয়ে রাখলাম, দেখা যাক
আমাদের রেজাল্টটা কি আসে। আর পাশাপাশি আমি একটা স্টপ ওয়াচ এখানে চালু করে দিচ্ছি। যদিও আমাদের এখানে দেখাবে কত মিনিট হয়েছে। আমি আসলে এখানে একটা স্টপ ওয়াচের মাধ্যমে জাস্ট আমরা ভ্যালুটাকে দেখতে চাই যে আসলে টোটাল কত ঘন্টা বা কত সময় লাগলো পুরোপুরি এটা নট টেস্ট হতে। অর্থাৎ ফুল চার্জ হবে, তারপর নট টেস্ট হবে। ২ টার এভারেজ কত সময় লাগে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আমাদের মোটামুটি টেস্ট করা মান বের হয়ে গেছে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন ৪ ঘন্টা ৪৮ মিনিট। আই থিংক এখানে ৪ ঘন্টার মতো সময় লেগেছে। কেননা বাকিটা সময় আমি খেয়াল করতে পারিনি যে আমাদের এখানে টেস্ট হয়ে গেছে। আমার ধারণা ছিল যে এটার ক্যাপাসিটি আরো ভালো থাকবে। আমার একটা বেসিক আইডিয়া তো অবশ্যই আছে যে একটা ব্যাটারির ক্যাপাসিটি এত হলে এতটা সময় লাগবে। কিন্তু দেখেন আমাদের এইখানে যে সেলার বিক্রি করেছেন যে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে ৩৪০০ এমএএইচ বলে। আমরা এখানে প্রত্যেকটা ব্যাটারি এখানে কত পেয়েছি ১৪৭১ এক নাম্বার সেল। ২ নাম্বার সেলে পেয়েছি ১৪৫৮ এমএএইচ। ৩ নাম্বার সেলে পেয়েছি ১৪৭৯ এমএএইচ এবং ৪ নাম্বার সেলে পেয়েছি ১৪১১ এমএএইচ। অর্থাৎ এই ব্যাটারিগুলো ম্যাক্সিমাম ১৬০০ এমএএইচ এর, অর্থাৎ ১৪০০ থেকে ১৬০০ এমএএইচ এর মধ্যে। কিন্তু সেলার আমার কাছে বিক্রি করেছে কি ৩৪০০ এমএএইচ বলে। অর্থাৎ এই ব্যাটারিগুলো দাম ম্যাক্সিমাম ১৪০ থেকে ১৫০ টাকা করে পার পিস হলেই বেশি ছিল। সেই হিসেবে সে আমার কাছে নিয়েছে ২৯৯ টাকা থেকে ৩২০ টাকা করে। সো ওভার প্রাইস। সো আই থিংক আমার কাছে মনে হয় যে পুরাতন যে ল্যাপটপের ব্যাটারি প্যাকগুলো আছে সেখান থেকে কালেক্ট করাই বেটার। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই ব্যাটারিগুলো ভালো যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ। আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন। কারণ আমরা পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে যে ব্যাটারিগুলো কালেক্ট করি সেই ব্যাটারি প্যাকগুলো কিন্তু অনেক পুরাতন হওয়ার পর আমরা সেই প্যাকগুলো হাতে পাই। অর্থাৎ নষ্ট হওয়ার পর সেইগুলোকে ভাঙার পর ৬টা ব্যাটারি থাকলে আমরা ৪টা ব্যাটারি ভালো পাই, ২টা নষ্ট পাই। ওই ব্যাটারিগুলো অবশ্যই ৩-৪ বছর চলেছে ল্যাপটপের সাথে বা ২ বছর হলো অ্যাটলিস্ট ল্যাপটপের সাথে চলার পর নষ্ট হয়েছে। সেই নষ্ট হওয়া ব্যাটারি সেলগুলো আমরা ব্যবহার করছি। তো সেইগুলোর যে লংজিভিটি সেখান থেকে এই ব্যাটারিগুলোর লংজিভিটি অনেক বেশি হবে। অ্যাটলিস্ট আমরা যদি কোনো ডিভাইসে ব্যবহার করি অন্তত আমরা ২ থেকে ৩ বছর ব্যবহার করতে পারবো। সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, নতুন ব্যাটারি আপনারা পারচেজ করতে পারেন। কিন্তু এই ধরনের প্রাইস আমার মনে হয় না যে পারচেজ করা উচিত হবে। এভাবে আসলে লোক ঠকানোও ঠিক না। এখানে কিন্তু দেখেন আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। টোটাল আমি অনেকগুলো ব্যাটারি কিনেছিলাম। আমি রিভিউ দেখলাম যে না, সবাই বলছে বেশ ভালো। সো আই থিংক আমার মনে করেছে যে যেহেতু ৩৪০০ এমএএইচ অ্যাটলিস্ট আমি ২২০০ থেকে ২৬০০ এমএএইচ এর মতো পাবো। তো আমি দেখেন কতগুলো ব্যাটারি কিনছি, প্রায় ১২টা ব্যাটারি কিন্তু আমি এখান থেকে কিনেছি। সো এগুলো কিন্তু আমার জন্য লস। সো আমি সেলারদের উদ্দেশ্যে এটাই বলবো যে এইভাবে মানুষদের আসলে ঠকানো উচিত না। আপনারা রিয়েল ক্যাপাসিটি বলেই বিক্রি করেন যে ব্যাটারিগুলো রিয়েল ক্যাপাসিটি এত। কারণ আপনারা যেহেতু সেল করছেন অবশ্যই আপনারা জানেন এই ব্যাটারিগুলো রিয়েল ক্যাপাসিটি কত। আপনি ৩৪০০ এমএএইচ লিখে রেখেছেন এবং বলছেনও যে ৩০০০ এমএএইচ এর উপর আপনারা পাবেন। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে আমার ঠিকমতো ১৫০০ এমএএইচ আমি পাচ্ছি না। তো এটা একদমই ঠিক না। সো অবশ্যই সততার সাথে ব্যবসা করেন, মানুষকে ঠকানোর কোনো প্রয়োজন নাই। এখন যদি আমি বলতাম যে হ্যাঁ, এই ব্যাটারিগুলো ৩৪০০ এমএএইচ, আমি ৩৪০০ এমএএইচই পেয়েছি। সো অনেকেই কিন্তু আমার ভাইয়েরা আমার কথার উপর ট্রাস্ট করে আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবে। সো কখনোই এ ধরনের কাজ করবেন না। অবশ্যই চেষ্টা করবেন সততার সাথে ব্যবসা করা। এভাবে লোক ঠকানো ব্যবসা করার কোনো দরকার নেই। সো আপনারা যারাই কিনেন এই ব্যাটারিগুলো নিজ দায়িত্বে কিনবেন। কেননা একই রকম ব্যাটারি হওয়া সত্ত্বেও আমি প্রথমেই বলছিলাম ভিডিওর যে একই রকম প্যানাসোনিকের ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু আপনি ডিফারেন্স ভ্যালু পাবেন। এরকমও হতে পারে আপনার কাছে যে ব্যাটারিগুলো সেগুলো হয়তো বা ২২০০ এমএএইচ এর, সেগুলো আপনি ২২০০ বা ২৩০০ এমএএইচ পাচ্ছেন। কিন্তু আমার ৩৪০০ এমএএইচ বলার পর আমি ৩৪০০ এমএএইচ পাচ্ছি না। অবভিয়াসলি প্যানাসোনিক ব্যাটারিগুলো অবশ্যই ভালো। সো আমি একেবারে খারাপ বলছি না। তো আপনার এমএএইচটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কত এমএএইচ পেয়েছি। সো এই এমএএইচ এর মধ্যেই হচ্ছে আপনাকে স্যাটিসফাই থাকতে হবে যদি আপনারা কিনেন। আর যদি ভালো কোয়ালিটি কোনো সেলার আনে তাহলে হয়তো আপনি কিছুটা ভালো পেতেও পারেন। সো আমি আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিচ্ছি না। কেননা হচ্ছে আমি একেবারেই স্যাটিসফাই না এই ব্যাটারি থেকে। তো গাইস, আমাদের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর কমেন্ট সেকশনে লিখবেন যে ওভারঅল ভিডিওটা কিরকম লাগলো। যদিও এখানে আমার অনেক লস হয়েছে। সো যাই হোক, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে রিয়েল বিষয়গুলো এক্সপেরিমেন্ট করে দেখা। অর্থাৎ 100% পুরো ভ্যালুটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় আমি যেটাই রেজাল্ট পাই সেটাই শেয়ার করি। অতিরঞ্জিত কোনো কিছু দেখানো হয় না বা আপনাদের জন্য ফেক কোনো ইনফরমেশন আমার ভিডিওতে থাকে না। আমি যা পাই একদম হুবহু তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো গাইস, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিয়েল এক্সপেরিমেন্ট দেখার জন্য, DIY প্রজেক্ট দেখার জন্য এবং বিভিন্ন ধরনের রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।